আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মিনা থেকে হেঁটে যাত্রা, আরাফাতের ময়দানে হাজির ২০ লাখ মুসল্লি। প্রচণ্ড গরমে এবার হজে বিশেষ সতর্কতা সৌদি সরকারের। রাস্তায় অনেক গাড়ি নষ্ট, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঈদ যাত্রীরা। এবং নাফ নদীতে মিয়ানমারের যুদ্ধ জাহাজ ১ সপ্তাহ পর বিকল্প পথে সেন্ট মার্টিনে পাঠানো হলো খাবার ও জরুরি সহায়তা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। হজের খুতবা শুনতে আরাফাতে জড়ো হয়েছেন ২০ লাখেরও বেশি মুসল্লি। মুসলমানদের কাছে যা হাসরের ময়দানের কথা মনে করিয়ে দেয়। সৃষ্টিকর্তার করুণা ভিক্ষায় এখন সেখানে কাঁদছেন অনেকেই। এটাই হজের প্রধান ফরজ। সূর্যোদয়ের পরপরই মিনা থেকে পায়ে হেঁটে রওনা দেন লাখো মুসল্লির এই কাফেলা। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। রাত নিস্তব্ধ, নিশীথ হয়নি মিনার তাঁবু ময়দানে। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে সফেদ তাঁবুর নিচে সেলাইবিহীন ২ টুকরো সাদা কাপড়ে শুধু আল্লাহর নাম জপে চলেছেন বিশ্বের ১৮০টি দেশ থেকে আসা মুসলমানরা। ফজরের নামাজ আদায় করেই হজে আসা মুসল্লিদের এই যাত্রা শুরু হয় আরাফাত অভিমুখে। মিনা থেকে আরাফাতের নামিরা মসজিদের দূরত্ব ১৫ কিলোমিটারেরও বেশি। এই দীর্ঘযাত্রা পায়ে হেঁটেছেন অনেকে। মক্কা মিনা আরাফাতের এই পথে ২ দিনে অনেকে হেঁটেছেন ৫০ কিলোমিটারেরও বেশি। আরাফাতে পৌঁছে যে যার মতো ময়দানে অবস্থান নেন মুসল্লিরা। এবার হজ হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে। দিনের মধ্যভাগে তাপমাত্রা উঠছে ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসে। তাই বেলা ১২টার পর থেকে বিকেল পর্যন্ত হজে আসা মানুষজনকে খোলা আকাশের নিচে থাকতে নিষেধ করা হয়েছে। বাতাস যতটা সম্ভব ঠান্ডা রাখতে পথে পথেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। হজের মূল ফরজই পালন হয় আরাফাতে। যে যেখানে বসেন সেখান থেকেই তাকবীরে তাশরিক পড়তে থাকেন অবিরাম। চলতে থাকে জিকির আসকার আর সুমধুর তালবিয়া। মসজিদে নামিরা থেকে দুপুরে দেয়া হয় হজের খুতবা। কাছাকাছি থেকে তা শুনতে মসজিদ ঘিরে খোলা আকাশের নিচে অবস্থান নেন অনেকে। ভেতরে জায়গা পেতে অনেকে রাতেও পৌঁছান সেখানে। মসজিদে নামিরা থেকে এবার হজের খুতবা দেবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব ডক্টর শায়েখ মাহের বিন হামাদ বিন মুয়াক্কেল আল মুয়াক্কিলি। জোহর ও আসরের নামাজ একসাথে আদায় শেষে সূর্যাস্তের পর আরাফাত থেকে মুজদালিফার পথে রওনা হবেন মুসল্লিরা। সেখানে খোলা আকাশের নিচে কাটবে তাদের পুণ্যময় রাত। এরপর নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন হাজিরা, এমন বলা হয়েছে হাদিসে। রোববার প্রতীকী শয়তানকে পাথর মেরে মাথা মুন্ডন করে পশু কোরবানি দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। গত বছরের চেয়ে অন্তত ২ লাখ বেশি মুসল্লি এবার সৌদি আরবে গেছেন হজ পালনে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। উত্তরের পথে ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর উপর গাড়ি বিকল হওয়ার ঘটনায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্ব এলাকা থেকে কালিহাতী এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। আর এই জটে প্রায় ১৩ কিলোমিটার এলাকায় গাড়ি চলছে খুবই ধীর গতিতে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদযাত্রীরা। শুক্রবার মধ্যরাত থেকে মহাসড়কের এই যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানায় ভোরে সেতুর উপর যানজটের চাপ বেড়ে যায়। অন্যদিকে বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে সময় লাগছে। এছাড়াও সেতুর ধারণ ক্ষমতার একাধিক যানবাহন প্রবেশ করায় টোল বুথের সামনে গাড়ির দীর্ঘ সারি অপেক্ষা করছে। সেখানেও যানজট দেখা দিয়েছে। দর্শক, রাজধানীর কল্যাণপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। তপু,
উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে ফিরতি বাস কি সময় মতো আসতে পারছে, আর যাত্রীরা কি বলছে, আমাদেরকে জানান। ধন্যবাদ। আমি এখন আছি কল্যাণপুর বাস টার্মিনালের এখানে যে দূরপাল্লার যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারের এখানে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাত 11টা থেকে বা 10টা থেকে যে বাসগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেই বাসগুলো প্রায় 2 থেকে 3 ঘন্টা পর এই কাউন্টারগুলো থেকে ছেড়েছে, কেননা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে তীব্র যানজট দেখা দিয়েছে সেই যানজটের কারণে। আর বেলা যত গড়াচ্ছে ততই পরিস্থিতির উন্নতি হচ্ছে। যানজটের কবলে পড়া যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো ধীরে ধীরে এই গাবতলী টার্মিনাল সহ এই কল্যাণপুরের এই কাউন্টারগুলোতে আসতে শুরু করেছে। এবং একই সাথে যারা এখানে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যে বিষয়টি করছেন যে তাদের যে অতিরিক্ত যে কোচগুলো রয়েছে বা সার্ভিস দেওয়ার জন্য যে এক্সট্রা যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর সাথে তাদের রিপ্লেস করে দিচ্ছেন অন্যান্য বাসগুলো, যাতে যাত্রীদের ভোগান্তি কম হয়। আর আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তরবঙ্গের যে বিভিন্ন জেলার যে বাসগুলো রয়েছে এরই মধ্যে কয়েকটি জেলার বাসের যে যারা যাত্রী রয়েছেন তারা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। এই ভাবসা গরমের মধ্যে শিশু কিশোরদের নিয়ে তারা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন প্রায় ঘন্টা 2-3 ধরে তারা এখানে অপেক্ষা করছেন কাউন্টারগুলোতে। এবং আপনাকে আরেকটি বিষয়ে আপনাকে একটু দেখাতে চাই, এখানে যে আমরা যে কাউন্টারে রয়েছি চাপাই ট্রাভেলের এই কাউন্টারে এখন পর্যন্ত আমরা এখানে এসেছিলাম যে এখানে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলার জন্য, তাদের কাউকে আমরা পাচ্ছি না। তারা যাত্রীদেরকে যেটি জানাচ্ছেন যে বাসগুলোর যানজটের জন্য আটকা পড়ে রয়েছে, সেজন্য তারা এখান থেকে সটকে পড়েছেন কাউন্টারগুলো থেকে এবং যাত্রীদের নানা প্রশ্নের সম্মুখীন থেকে বাঁচার জন্য। তবে আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এখানে যে বাসের যে ব্যবস্থাপনা, যে সুষ্ঠু ব্যবস্থাপনার যে অভাব রয়েছে এর পুরো বিকল্প আমরা দেখেছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনে, সেখানে স্বস্তিতে যাত্রীরা দেশের ঈদে বাড়ি যেতে পারছেন। জি, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। রাজধানীর হাটগুলোতে পর্যাপ্ত কুরবানির পশু থাকলেও দাম ছাড়ছেন না ব্যাপারীরা। আর ক্রেতারা বলছেন ভারতীয় গরু না আসায় বেশি লাভের আশায় মরিয়া হয়ে বসে আছেন বিক্রেতারা। তবে আজ থেকে পরিস্থিতি বদলাতে পারে বলে আশা করছেন ক্রেতারা। মিজান শাহজাহানের রিপোর্টে বিস্তারিত। ঘনিয়ে এসেছে কোরবানির ঈদ, প্রস্তুতির সময় আর বেশি নেই। রাজধানীর হাটে হাটে কোরবানির পশু এসেছে প্রচুর। ঢাকা মহানগরীতে সিটি কর্পোরেশন অনুমোদিত 19টি কোরবানির পশুর হাটে অন্তত 30 লাখ পশু বিক্রির অপেক্ষায় আছে। তবে চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকলেও গরুর দাম ছাড়ছেন না ব্যাপারীরা। মানুষ বলতেছে যে কম, আসলে কিনতে এসে দেখা যাচ্ছে গরুর দাম ঠিকই আছে, বাড়তি আছে। আমি 21টা গরু নিয়ে আসছি, 21টার ভিতরে একটা গরু বিক্রি দিছি। আর এবার আশা করি এবার বাজার হয়তো ভালো যাবে। 60-70-এর মধ্যে একটা মোটামুটি গরু কিনতে পারবো এই চিন্তা ভাবনা করে আসছে। আসলে এবার দেখা যাচ্ছে লাখের নিচে গরু পাওয়া যাচ্ছে না। একটি বাড়ি একটি খামার সহ সরকারি বেসরকারি নানা প্রকল্পে দেশে বেড়েছে খামারির সংখ্যা। এ কারণে বিদেশি গরুর পরিবর্তে হাটে ছোট খামারিদের গরু ছাগলের উপস্থিতি অনেক বেশি বলে জানান ইজারাদাররা। কারো 10টা গরু, কারো 15টা গরু, কারো 20টা গরু, কারো 4টা গরু, তারা মানে স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদের হাটে আসতেছে। এখন পর্যন্ত আমরা কোনো কোথাও ভারতীয় গরু কিংবা ইন্ডিয়ান গরু আমরা এখানে দেখি নাই। এই আমার গরুর হাটে কোনো রকমের চুরি ডাকাতি বলেন, পকেট চোর বলেন, এখানে কোনো মলম পাটি বলতে এখানে কিন্তু এরকম কিছু এখানে পাবেন না। রাজধানীর হাটগুলোতে মাঝারি গরুর সংখ্যাই বেশি, যার দাম হাঁকা হচ্ছে 1.5 থেকে 3 লাখ টাকা পর্যন্ত, যা সাধারণ ধারণার চেয়ে 40 থেকে 50% বেশি বলে মনে করছেন বেশিরভাগ ক্রেতা। মধ্যম আয়ের মানুষ যাদের কোরবানির গরুর বাজেট 80 থেকে 90 হাজার টাকা, তাদের জন্য এবার গরু মেলানো একটু কঠিন। তবে 1 লাখ থেকে 1,20,000-এর মধ্যে মোটামুটি ভালো গরু পাওয়া যাচ্ছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। চড়া দামের উত্তাপে ফিকে হয়ে গেছে মশলার ঘ্রাণ। এলাচ পৌঁছে গেছে ধরাছোঁয়ার বাইরে। বিক্রি হচ্ছে 4,000 টাকা কেজিতে। আদা, গোলমরিচ, দারচিনি, পেস্তা বাদাম কিংবা কাজু বাদাম সহ অন্যান্য মশলার দামও বাড়তি। আর বিক্রেতারা বলছেন ঈদকে সামনে রেখে দাম বেড়েছে আগেই। আর বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বির। বলা হয় মাংস রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আদা। সে কারণে সপ্তাহের ব্যবধানে আদার দাম বেড়েছে কেজিতে 60 টাকা। বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকায়। 70 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকায়। দেশি রসুনের দাম
200-র বেশি। আমদানি করা রসুনের দাম কোথাও কোথাও বিক্রি হচ্ছে 250 টাকায়। বাজারে তুগলকি কাণ্ড চালাচ্ছে এলাচ। কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে 1000 টাকা। সাধারণ মানের এলাচ বিক্রি হচ্ছে 3200 টাকা। একটু ভালো মানের বড় এলাচ বিক্রি হচ্ছে 4000 টাকা কেজি। গত বছর এই এলাচের দাম ছিল 1500 টাকা। কোরবানির মাংস রান্নায় আরেক গুরুত্বপূর্ণ উপাদান দারুচিনি, তাই দাম বেড়েছে এরও। কেজি বিক্রি হচ্ছে 520 টাকায়। লবঙ্গ বিক্রি হচ্ছে 2000 টাকায়, জয়ত্রী 4000 টাকা, আর জয়ফল 1500। 15 দিন 1 মাস আগে সব মশলার দাম বাড়াই দিছে। যে এলাচি ছিল 2200-2300 টাকা, এখন 3500। যে ভালো মানের এলাচি ছিল 3000, এখন 4000-এর উপরে টাকা। মানে 1 কেজিতে 1000-1200 টাকা বাড়ছে এলাচি। যে কাঠবাদাম ছিল 900, এখন 1150। যে কাজু বাদাম ছিল 1200, এখন 1400। যে কিশমিশ ছিল 500, এখন 650 টাকা। আগেই তো বাড়াইছে, 2 মাস আগে থেকে এর দাম প্রত্যেকটারই অনেক বেশি বাড়াইছে। ঈদের দিনে সালাদে লাগবে টমেটো আর শসা, তাই এই দুই পণ্যের ফায়দা নিয়েছেন এক শ্রেণীর ব্যবসায়ীরা। বেড়েছে এসবের দামও। বড় লোকরা কিনতে পারবো, যার টাকা পয়সা বেশি আছে ব্যাংকে, এরা কিনতে পারবো। একটু শসা 100 টাকা। প্রত্যেকবার ঈদ আসলে এই সমস্যাটা হয় যে প্রত্যেকবার ঈদে আগে আগে দাম বাড়ে। তবে সবজির দামটা মনে হয় কিছুটা একটু কমতে আসে। এদিকে দাম কমেছে মুরগির। ব্রয়লার 180 টাকা কেজি, সোনালী 230 টাকা। তবে বেড়েছে মুরগির ডিমের দাম। ডজন বিক্রি হচ্ছে 160 টাকায়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। উজানির পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের তিস্তা নদী হু হু করে পানি বাড়ছে। এতে নদী তীরবর্তী এলাকাগুলোর ঘরবাড়ি পানিতে ডুবতে শুরু করেছে। ইতিমধ্যে তলিয়ে গেছে বাদাম, পাট সহ আবাদি ফসল। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তাপাড়ের মানুষ বন্যা আতঙ্কে রয়েছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ ব্যারেজের 44টি গেট খুলে দিয়েছে। এই বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাশেদিন ইসলাম জানান, ভারতের সিকিমে প্রচুর বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার রাত থেকেই তিস্তার পানি বাড়ছে। আজ পহেলা আষাঢ়, বাংলা ষড়ঋতুর বর্ষাকালের শুরু। বাংলা বর্ষপঞ্জিতে আষাঢ় শ্রাবণ 2 মাস নিয়ে বর্ষাকাল। তীব্র গরমে নগরবাসীর জীবনে আনন্দের বার্তা হয়ে আসে বর্ষা। এই ঋতুতে নতুন জলধারায় ভরে ওঠে নদ নদী, বৃক্ষেরা পায় নবজীবন। গাছে ফোটে কদম, কেয়া, বকুল সহ বিভিন্ন ফুল। বাঙালিরা মনে বর্ষা যোগ করে ভিন্ন মাত্রা। বর্ষাকে বরণ করতে বর্ষা উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে শৈতন সেন শিল্পগোষ্ঠীর প্রতি বছর আয়োজন করে বর্ষা উৎসব। সেই ধারাবাহিকতায় সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালু করা অনুষদে ছিল নানা আয়োজন। বর্ষাকথন, সঙ্গীত, দলীয় নৃত্য, আবৃত্তি নিয়ে মনোমুগ্ধ আয়োজনের পাশাপাশি শিশু কিশোরদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। টেকনাফের নাফ নদীতে অবস্থানরত মিয়ানমারের নৌবাহিনীর 3টি যুদ্ধ জাহাজ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গত 2 দিনে জাহাজগুলো থেকে মিয়ানমারের স্থলভাগে গুলি ও মর্টার শেল বর্ষণ করা হলেও শুক্রবার থেকে তা বন্ধ হয়ে যায়। তবে জাহাজটি এখনও নাফ নদীর ওপারে মিয়ানমার সীমান্তে অবস্থান করছে। এদিকে নিরাপত্তার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে 1 সপ্তাহ ধরে ট্রলার ও স্পিড বোট চলাচল বন্ধ থাকায় বিকল্প পথ শাহপুরী দ্বীপ সহ পয়েন্ট দিয়ে সেন্ট মার্টিনে যাচ্ছে মানুষ ও পণ্য সামগ্রী। শুক্রবার দুপুরে কক্সবাজার বিআইডব্লিউটি এর ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে বেসরকারি জাহাজ এমভি বার আউলিয়া। 2 মাসের প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ঔষধ সামগ্রী সহ একই জাহাজে রওনা দেন দ্বীপটির আরও 4 শতাধিক বাসিন্দা। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে চলাচলরত ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণের কারণে 1 সপ্তাহ আগে এই নৌরুটে জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ হয়ে যায়। এটা আসলে সেন্ট মার্টিনে একটু ট্রলার চলাচল একটু সাময়িক সমস্যা হচ্ছে, মানে মানুষের জনজীবন স্বাভাবিক থাকে আর এর রেগুলার থাকে, স্বাভাবিক রাখার আমরা একটা সাপোর্ট তাদের দিচ্ছি আর কি। আমরা শিপের ব্যবস্থা করেছি, এখানে সরকারি কিছু মালামাল সেভাবে আছে, প্লাস বেসরকারি যারা ব্যবসায়ী যারা আছে তাদের মালামাল নিয়ে যাচ্ছে। এখানে চাল, ডাল, লবণ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় উপযোগগুলো আছে। মানুষও প্রায় 100+ মানুষ যাচ্ছে। এবার বিকাশ ঈদ কেনাকাটা।
কোরবানি ঈদে কেনাকাটাতে বিশেষ অফারের আওতা বাড়িয়েছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। ক্যাম্পেইন চলাকালে নির্দিষ্ট আউটলেটগুলোতে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় এই সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। বিকাশ ঈদ বাজার নিয়ে ঐশী গোস্বামী প্রমা রিপোর্টে বিস্তারিত। ঈদের বাকি আর মাত্র 2 দিন, এরই মধ্যে কেনাকাটা সেরে ফেলেছেন অনেকেই। তবে ঈদের দিনে নিজেকে সুন্দর ও পরিপাটি করে সাজাতে নারী পুরুষদের হিড়িক পড়েছে রাজধানীর বিভিন্ন সালনগুলোতে। 2 দিন পরে ঈদ, যার কারণে এখানে হেয়ার স্টাইল করার জন্য, আপগ্রেড করার জন্য নিজেকে একটু এই কারণে আসলাম আর কি। প্রায় আমি আসি, এখানে ভালো সার্ভিস দেয়, এই জন্য রেগুলার আমি আসি এদিকে। নারীদের পাশাপাশি পুরুষরাও ছুটছেন রাজধানীর ফেস ওয়াশ সালনে। সেখানে বিভিন্ন হেয়ার স্টাইলের পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন ত্বকের পরিচর্যা ও মাসাজ। ছেলেদের জন্যই জেন্টস পার্লার অ্যান্ড সেলুন, আদার অন্যান্য সার্ভিস আছে, আপনার ফেসিয়াল, তারপর হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট, তারপর হচ্ছে আমাদের ব্লিচ করানো হয় অ্যান্ড বডি ম্যাসাজ, পেডিকিউর, ম্যানিকিউর, আদার সার্ভিসগুলো দেওয়া হয়। এখানে বিকাশ থেকে 5% ডিসকাউন্টের সিস্টেম আছে। যদি হচ্ছে 1000 টাকার উপরে কোনো পেমেন্ট থাকে তাহলে হচ্ছে 5% ডিসকাউন্ট দেওয়া হয়, 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকে আর কি। কেনাকাটার পাশাপাশি এবার বিভিন্ন সালনগুলোতেও অফার দিচ্ছে বিকাশ। ফেস ওয়াশের যে কোনো আউটলেটে সেবা নিয়ে বিকাশে পেমেন্ট করলেই ক্রেতারা পাচ্ছেন 5% ক্যাশব্যাক ও 300 টাকার কুপন। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এই ঈদের দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দরিদ্র অসচ্ছল বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার যশোর বাঘারপাড়ার ভিয়েতনাম পাঙ্গাস মাছের চাষ শুরু করেছে। এতে এলাকায় কমেছে বেকারত্ব, অল্প খরচে প্রোটিনের চাহিদা মেটাতে পারছেন স্থানীয়রা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। যশোর বাঘারপাড়া উপজেলার খাজুরার দেয়ারা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের সদস্য তিনি। সংসারের সচ্ছলতা ফেরাতে প্রতিষ্ঠানের মৎস্য ইউনিটের পরামর্শ ও সহযোগিতায় 5 মাস ধরে পুকুরে ভিয়েতনাম পাঙ্গাস ও তেলাপিয়া চাষ করছেন। তাকে বিনামূল্যে দেওয়া হয়েছে মাছ ধরার ঝাঁকি জাল। পুকুর পাড়ে সবজি চাষের জন্য বীজ, সার, চুন পেয়েছেন তিনি। আমার এই পুকুরে 2000 পিস পাঙ্গাস এবং 2000 পিস তেলাপিয়া 8 দিন থেকে আমি ফ্রিতে পেয়েছি। কিছু খাবারের সহায়তা পেয়েছি, সার পেয়েছি। আমার এখানে 1.5 লাখ টাকা মতো খরচ আছে। আমি আশা করছি এখান থেকে 3 লাখ টাকা মতো বিক্রি হবে। আশা করছি 8 দিনের সহায়তায় আমি এখানে মাছ থেকে প্রফিট করতে পারবো। বর্তমানে এক একটি ভিয়েতনাম পাঙ্গাস মাছের ওজন 1 কেজি 200 গ্রাম হয়েছে এই খামারে, যার বাজার মূল্য কেজি প্রতি 180 টাকারও বেশি। ফলে আলাউদ্দিনের পুকুরে থাকা 2000 পিস মাছের দাম হয়েছে প্রায় 3 লাখ টাকা। খরচ বাদ দিয়ে লাখ টাকারও বেশি লাভের সুযোগ থাকছে তার। আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিলাম যে ভিয়েতনাম মাছ চাষের মাধ্যমে মানে আমাদের নতুন একটা প্রযুক্তি, সেটা এই কৃষক পর্যায়ে সবার মাধ্যমে প্রযুক্তি ছড়িয়ে যাবে, ফলে এটার মধ্যে কৃষক ভালোভাবে লাভবান হবে। সম্পূরক খাবার দিলে 7-8 মাসে এই পাঙ্গাস মাছ 2 থেকে 2.5 কেজি ওজনের হয়ে থাকে। বাজারে এই মাছের চাহিদা ব্যাপক এবং দাম ভালো পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। T20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। পাপুয়া নিউগিনিকে 7 উইকেটে হারিয়ে T20 বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করেছে আফগানিস্তান। একই সাথে প্রথমবারের মতো বিশ্বকাপ ইতিহাসের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। এই গ্রুপ থেকে আগে সেরা 8-এ জায়গা করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। পাপুয়া নিউগিনির কাছে আফগানরা হারলে সম্ভাবনা টিকে থাকত কিকদের, কিন্তু ত্রিনিদাদের বানলারা স্টেডিয়ামের প্রথমে ব্যাট করা প্রতিপক্ষকে মাত্র 95 রানে অল আউট করে দেয় রশিদ খানের দল। ফজল হক ফারুকি নেন 3 উইকেট। জবাবে 15 ওভার 1 বলে জয় তুলে নেয় আফগানিস্তান। 36 বলে 49-এ অপরাজিত থাকেন গুলবাদিন নায়েব। এবার পার্টেক্স খেলার খবর। ইউরো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে 5-1 গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্বাগতিক জার্মানি। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করে ফ্লোরিয়ান ব্রুটিজ, জামাল মুশিয়ারা, হাই হারভার্টজ,
ফুলক্রুক এবং এমরে ক্যান। ম্যাচ শুরুর ২০ মিনিটের মধ্যেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ইউডের ১৭তম আসরের প্রথম গোলটি এসেছে ভ্রুটিজের পা থেকে। শেষ দিকে অ্যান্টোনিও রুডিগারের আত্মঘাতী গোল করলে স্কটিশরা ব্যবধান কমায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মিনা থেকে হেঁটে যাত্রা, আরাফাতের ময়দানের হাজির ২০ লাখ মুসল্লি। প্রচণ্ড গরমে এবার হজে বিশেষ সতর্কতা সৌদি সরকারের। রাস্তায় অনেক গাড়ি নষ্ট, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঈদ যাত্রীরা। এবং নাফ নদীতে মিয়ানমারের যুদ্ধ জাহাজ, ১ সপ্তাহ পর বিকল্প পথে সেন্ট মার্টিনে পাঠানো হলো খাবার ও জরুরি সহায়তা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।